নেত্রকোনার মাদ্রাসায় এমন ঘটনা ঘটে গেল যে ঘটনাটা শুনলে আপনাদের শরীর স্তব্ধ হয়ে যাবে, আপনাদের শরীর ঠান্ডা হয়ে যাবে, আপনাদের মাথার রাগটা কিন্তু পায়ে নেমে আসবে ভাই। হ্যাঁ, মাদ্রাসার হুজুর কিন্তু একটা মাদ্রাসার ছোট 11 বছরের শিশুর সাথে কিন্তু অনৈতিক কাজকর্ম করে 7 মাসের গর্ভবতী করে দিয়েছে এই ছোট্ট বাচ্চাটাকে। এখন পর্যন্ত হুজুরটা পলাতক। আপনার আমার নৈতিক দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা দেখেন, আপনারা ভিডিওটা দেখে এই হুজুরকে আইনের আওতায় এনে দেওয়ার চেষ্টা করেন ভাই। এটা যদি আপনার একটা ছোট্ট বোন হতো তাহলেই তো আপনি এরকম করতেন। তাহলে আপনারা ভিডিওটা আগে দেখেন, দেখে বুঝেন, তারপরে আপনারা এই হুজুরটাকে আইনের আওতায় এনে সহযোগিতা করেন। আগে ভিডিওটা দেখেন। মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে এবং তোমাকে এই কাজ কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতে হবে, তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই দিছি। দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না? আচ্ছা আচ্ছা। তো মানে বিষয়টা তুমি নিশ্চিত, মানে তোমার আছে তুমি বলো বিষয়টা আলাদা, তোমার তোমার এক ইমানকে তোমার উপরওয়ালাকে, মানে তোমার আমাদের সৃষ্টিকর্তা, যে যেখানে মানে আমাদের আমরা জীবনে পৃথিবী ছেড়ে চলে যাবো, যার কাছে একমাত্র জবাব দিতে বলতে হবে কবরে গিয়ে। তো আল্লাহ তাআলার প্রতি তুমি পুরোপুরি বিশ্বাস রেখে বলো, তোমার এই হুজুর ছাড়া অন্য কারোর সাথে তোমার কোনো রকম সম্পর্ক ছিল? এই দুর্ঘটনা কি অন্য 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 কারোর সাথে তোমার হওয়ার সম্ভাবনা আছে? মানে এই তোমার সাথে এই কাজে কত কি বলছো, তুমি কত কি বুঝতে পারছো না, তাই না? আচ্ছা। তো তুমি দেশবাসীর কাছে এই সেই ডাক্তার যে ডাক্তারটা প্রকাশ করেছিল 7 মাসের অন্তঃসত্ত্বা 11 বছরের শিশু, এটা কি মেনে নেওয়া যায়? আগে আপনারা ডাক্তারের বক্তব্যটা শুনেন, তারপরে আমি মূল ঘটনাটা খুলে বলতেছি। সে তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5 জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো তাকে, একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বললো ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি মানে একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরে হচ্ছে মানে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2বার বললো, হুজুর বলে মানে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার যাই হোক ভাই, আপনারা তো ভিডিওটা দেখেছেন। আসল কথাটা হচ্ছে কি জানেন, এই 7 মাসের যে অন্তঃসত্ত্বা 11 বছরের একটা শিশু, এটাও কি মেনে নেওয়া যায়? এটা কি সম্ভব? আসলে দিনী শিক্ষার জন্য কিন্তু মাদ্রাসায় ছাত্রীরা যায়, ছাত্ররা যায়, কিন্তু ছাত্ররা কিন্তু মাদ্রাসায় দিনী শিক্ষার জন্য যায়। আর এই হুজুরের কতটা লোভ এবং লালসার শিকার হলো 11 বছরের শিশুটা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতেছি যে আপনারা ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন, যাতে এই হুজুরটা আইনের আওতায় ধরা খায় এবং পুলিশের হাতে এই হুজুরটাকে তুলে দিবেন। এই হুজুরটা কিন্তু এখন পর্যন্ত পলাতক। কারণ হচ্ছে এই ছোট্ট একটা বাচ্চা, আপনার বোন হিসাবেও আপনি কিন্তু ওর পাশে দাঁড়ানো উচিত। কারণ হচ্ছে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই হুজুরের জন্য অথবা এই শিশুটার জন্য আপনাদের মতামতটা অবশ্যই প্রকাশ করবেন কমেন্ট বক্সে।